এই কেকটা বানাতে যেয়ে আমার কি ভুল হইছে আজকে সেটাই আপনাদের শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ডিলাইট বেকস। কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এইখানে ফার্স্ট প্রবলেমটা ছিল আমি যখন অর্ডারটা কনফার্ম করি এটার জন্য যে হার্ড বক্স প্রয়োজন বা বড় 2 পাউন্ডের বোর্ড প্রয়োজন। 1 পাউন্ডের বোর্ড দিলে নিচের ডিজাইনটা ফুটবে না, ভালো দেখাবে না বা নিচের ডিজাইনটা করা যাবে না। মানে এদিকে মানে আমি এটা না ভেবে এটার জন্য কোনো কাস্টমাইজ চার্জ অ্যাড না করে আমি অর্ডারটা কনফার্ম করি। তো পরে যখন আমি বুঝতে পারি তখন আমি হচ্ছে আপুকে নক দিয়ে ডিটেলসটা জানাই। আপু ইজিলি এটা বুঝতে পারে। দেন বুঝার পর আমাকে হঠাৎ ফোন দিয়ে বলতেছে যে, "আপু কেকটা হচ্ছে এই টাইমে না, এই টাইমে রিসিভ করবেন। কেকটা হচ্ছে আপনার আমার লোকেশন থেকে অনেক দূরে যাবে।" তো আমি তো শুনে মানে একদম অবাক হয়ে গেছি যে, "কি বলেন আপু? আপনি তো এটা আমাকে জানানো উচিত ছিল। কারণ যেহেতু আমার লোকেশন থেকে এতটা দূরে যাবে কেকটা।" তারপর আলহামদুলিল্লাহ কেকটা খুব সেফলি গেছিলো। এটার জন্য মানে তারা খুব সেফলি নিচ্ছে। আর যেহেতু কেকের বেসটা আমি একদিন আগেই রেডি করে রাখছিলাম, সো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হয় নাই। টেস্ট আলহামদুলিল্লাহ রিভিউটা অনেক ভালো ছিল। কিন্তু আমি এখানে বক্সটা ইউজ করছি 2 পাউন্ডের অ্যান্ড কাস্টমাইজ বক্স ছিল আমার হাইট বক্স। সো এটা আপু বুঝতে পারে নাই। হাইট বলতে একদম যে অনেক হাইট ওইরকমও না। মিডিয়াম 1 পাউন্ডের জন্য যে হাইটটা প্রয়োজন তার থেকে মানে 1 পাউন্ডের যে আমরা হাইট কেকগুলি করি ওইরকম বক্স আমার কাস্টমাইজ করা ছিল। তো তারপরও উপরের ডিজাইনটা নষ্ট হয়ে যায়। এটা ভাইয়া নিজেই পিক আপ পয়েন্ট থেকে এসে রিসিভ করে অ্যান্ড পরবর্তীতে আমাকে জানায়। আমি যখন ভাইয়াকে কেকটা দিছিলাম তখন আমি চেক করাই ভাইয়াকে দিছি। তো ভাইয়া বলছে, "হ্যাঁ, ঠিক আছে সব কিছু।" তো যখন সে নিছে তখন মেবি হয়তো কোনো প্রবলেম হইছে। এটা ছিল ভ্যানিলা ফ্লেভার 1 পাউন্ডের ভিতর কাস্টমাইজ একটা কেক ছিল। অনেক দিন পরে আমি হচ্ছে এরকম রোজের ডিজাইন করতেছি বা এরকম হচ্ছে ক্রিম দিয়ে রোজের ডিজাইন করলাম। কারণ এই রোজগুলি বানাতে আমার অনেকদিন পরে ধরছি, তো যার জন্য আমার প্রবলেমই হয়েছিল ফার্স্টে। দেন আলহামদুলিল্লাহ রোজগুলি দেখার পর আমি নিজেই অবাক, কারণ রোজ অনেক সুন্দর হয়েছে দেখতে। আর এটা ছিল কেকের ফাইনাল লুক। অবশ্যই আপনার লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামতটা শেয়ার করবেন। আমার ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগছে? লাস্টে আমি সুগার পাল অ্যান্ড হচ্ছে আপনার সিলভার কালার স্প্রে করে ডিজাইনটা কমপ্লিট করছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।